আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি বিয়েবাড়ির স্বাদে কাচ্চি বিরিয়ানি নিয়ে। অনেকগুলো রিকোয়েস্ট ছিল আমার কাছে কাচ্চি বিরিয়ানি, যারা রিকোয়েস্ট করেছিলেন তাদের উদ্দেশ্যে আজকে আমি বিরিয়ানির রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। বিয়েবাড়ি কাচ্চি বিরিয়ানি যারা খুব মিস করতেছেন, খুব সহজে কিভাবে রান্না করা যায় তাই আজকে আমি দেখাবো। যারা খুব কঠিন মনে করেন কাচ্চি বিরিয়ানিটা, তারা যদি আমার ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করেন, ইনশাল্লাহ আপনারা খুব সহজে আমার মতো করে রান্না করতে পারবেন। তাহলে চলুন আমি কিভাবে কাচ্চি বিরিয়ানিটা রান্না করি, কী কী লাগতেছে আপনারা পুরোটা ভিডিও ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও সুন্দর করে রান্না করতে পারবেন। এখানে নিয়েছি দারচিনি, নিয়েছি 4 পিস, একটু ছোট ছোট করে নিয়েছি আমি। জয়ত্রী নিয়েছি বড় একটা, এলাচ নিয়েছি 11টি, সাদা গোলমরিচ নিয়েছি 1 টেবিল চামচ, শাহি জিরা নিয়েছি 1 টেবিল চামচ, লবঙ্গ নিয়েছি 8টি, জয়ফল নিয়েছি 1টি। এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়ে নিব। ব্লেন্ড করে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন। এইবার আমি নিচ্ছি আলু। এখানে 6টা আলু নিয়েছি, একটা আলুকে 2 পিস করে নিয়েছি। এইবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু শাহি শাহি ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। এটা কিন্তু বড় একটা টিপস, আপনাদেরকে টিপস সহকারে আমি ভিডিওটি দেখাবো। তারপর দিয়ে দিচ্ছি ফুড কালার, 1 চিমটির মতো ফুড কালার দিয়েছি। এইবার এগুলোকে ভালো করে মিক্স করে রেখে দিব। এইবার আমি দেখাবো আপনাদেরকে কাচ্চি সে অথেন্টিক শাহি ফ্লেভারটা কিভাবে আনবেন সেটা দেখাচ্ছি। একটা বাটিতে 1/2 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, কুসুম কুসুম গরম পানি দিয়ে। এইবার দুধটাকে ভালো করে গলে নিচ্ছি। 1/2 কাপ দুধ নিয়েছি গুঁড়ো এবং 1 কাপের মতো পানি দিয়েছি। দিচ্ছি জাফরানটা অল্পখানি জাফরান দিয়েছি। জাফরানটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেই অথেন্টিক শাহি ফ্লেভারটা পাবেন আপনারা। এইবার দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি কেওড়ার জল 1 টেবিল চামচ। দিচ্ছি রোজ ওয়াটার 1 টেবিল চামচ। অবশ্যই চেষ্টা করবেন শাহি অথেন্টিক ফ্লেভারটা যদি পেতে চান, তাহলে অবশ্যই এই লিকুইডটি তৈরি করবেন, তাহলে একদম শাহি ফ্লেভারটা পাবেন। এইবার আমি খাসির মাংস নিয়েছি এখানে 2 কেজি। মাংসগুলোকে ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। এইবার আমি খাসির মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা 3 টেবিল চামচ। দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ। মরিচের গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ। মরিচটা আপনারা স্বাদ বুঝে দিবেন। পেঁপে এবং কাজু বাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছি, এখানে 3 টেবিল চামচ। এক কাপ টক দই পানি সহকারে নিয়েছি। এইবার দিয়ে দিয়েছি ব্লেন্ড করা সেই গরম মশলাগুলো, সবগুলো দিয়ে দিয়েছি। ঘি দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে আরেকটা টিপস বলতেছি আপনাদেরকে, ঘি দিয়ে অবশ্যই চেষ্টা করবেন কাচ্চিটা রান্না করার জন্য, তাতে করে কাচ্চিটা অনেক মজা হবে। তেলটা না দিয়ে সবগুলোতে ঘি দিয়ে করার চেষ্টা করবেন, একদম অথেন্টিক সেই ফ্লেভার পাবেন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এইবার ভালো করে ধৈর্য এবং সময় নিয়ে মাংসগুলোকে মেখে নেবেন। যতখানি ধৈর্য সময় নিয়ে মাখবেন, অতই কিন্তু মাংসের ভিতরে মশলা ঢুকবে আর খেতে কিন্তু ভারী মজা লাগবে। এইবার দিয়ে দিচ্ছি বেরেস্তা। এখানে প্রায় 1 কাপের মতো আমি বেরেস্তা নিয়েছি। বেরেস্তাগুলোকে সুন্দর করে হাতের সাহায্যে ভেঙে তারপর দিয়ে দিয়েছি। বেরেস্তাগুলো অবশ্যই রেডিমেড, বাজার থেকে আনা সেই বেরেস্তাগুলো দিয়েছি। আগে যে মিশ্রণটি তৈরি করে রেখেছি, দুধ, ঘি, জাফরান সব কিছু মিলিয়ে সেই মিশ্রণ থেকে কিছুটা অংশ দিয়ে দিচ্ছি, কিছুটা রেখে দিচ্ছি, পরে দিব। আবারও দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। যতখানি সময় ধৈর্য নিয়ে মিক্স করবেন, ততখানি কিন্তু মাংসটা অনেক ভালো হবে এবং মজা লাগবে খেতে। মাংসটা ম্যারিনেট করা শেষ। এখানে আছে অনেকে কয়লাটা দিয়ে আপনারা যে ঘ্রাণটা শাহি ফ্লেভারটা আনা যায় সেটা করবেন। আমার কয়লা নেই, তাই আমি এখানে দিতে পারিনি। আর নিয়েছি আমি এখানে
2 কেজি মাংসের জন্য 1 কেজি বাসমতি চাউল নিয়েছি। চাউলগুলিকে ভালো করে ধুয়ে আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। ঠিক আধা ঘন্টা পর পাতিল বসিয়ে দিয়েছি পানি দিয়ে। এখানে এলাচ দিয়ে দিচ্ছি 5টি, 3টি তেজপাতা নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছু দারচিনি, দিচ্ছি শাহি জিরা। অবশ্যই শাহি জিরাটা দিবেন, শাহি জিরা না দিলে কিন্তু সেই শাহি ভাবটা পাবেন না। দিয়ে দিচ্ছি একটু লবণ বেশি করে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। লবণ, তেলটা দেওয়ার কারণ হচ্ছে চাউলগুলো যেন একটার সাথে একটা না লাগে, তার জন্যে। দিয়ে দিচ্ছি এবার চাউলগুলো দিয়ে ভালো করে আমি এগুলো 50% মতো সিদ্ধ করে নেব চাউলগুলোকে। এবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। চাউলটা ফোটার পর ঠিক চলে এসেছি আমি, দেখতে পাচ্ছেন চাউলগুলো প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি মাঠটা ঝরিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা পাত্র বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো তেলটা দিয়ে যে আলুগুলো আগে রেডি করে রেখেছি সেই আলুগুলোকে প্রায় 2 মিনিটের মতো, 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এইবার মাংসগুলো আমি পাতিলটা থেকে অন্য একটা পাতিলে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সারিবদ্ধভাবে আলুগুলো। আর এখানে দিয়ে দিচ্ছি আলু বোখারা, দিয়ে দিচ্ছি 7টা, চিনি নিচ্ছি 1 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা নিয়েছি 1 কাপ, গুঁড়ো দুধ নিয়েছি 1/2 কাপ এবং কিশমিশ নিয়েছি 2 টেবিল চামচ, কাজু বাদাম, পাস্তা বাদাম 3 টেবিল চামচ করে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে অর্ধেকের মতো আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একেবারে শাহি একটা ভাব, যেটা শাহি বিরিয়ানি, সেই ভাবটা একদম পরিপূর্ণতাভাবে নিয়ে আসে এই মিশ্রণটি। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আপনারা। কিছুটা অংশ রেখে দিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচকে মাঝখান দিয়ে একটু ভেঙে দিচ্ছি এবং কিছু কাঁচামরিচকে গোটা দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি সেই রাইসগুলো রান্না করে রেখেছি, সেই রাইসগুলো উপর দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা মিশ্রণ ছিল, দেখতে পাচ্ছেন সেই মিশ্রণটা পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা পড়তেছে, তাই এই যে ঘিগুলো দেখতেছেন জমাট বেঁধে আছে, সেগুলো ঘি। সবগুলো মিশ্রণ আমি দিয়ে দিয়েছি। এইবার দিচ্ছি ওই যে শাহি যে ভাবটা আনার জন্য যে মিশ্রণটি রেখেছি, সেইটুকু রেখেছি, ওইটুকু সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। এইবার একটু সুন্দরের জন্য জাস্ট একটু কালার দিচ্ছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। শাহি বিরিয়ানির কিন্তু কালারটা হচ্ছে আসল ফ্লেভার, প্রথমে যেটা দিচ্ছি সেইটাই। এখন এইটা দেওয়ার কারণ হচ্ছে জাস্ট একটু সুন্দর কালারের জন্য। ব্যাস হয়ে গেল। এইবার আমি আপনাদেরকে বলবো একটা কথা, এখানে আটার ডো করে পাতিলের চারপাশে দিয়ে সুন্দর করে তারপর ঢাকনাটা দিয়ে রাখবেন। তাতে করে হয় কি, বাহিরে যে ভাপটা সেটা বাহিরে যাবে না। সো আমি এখানে না দিয়ে কিভাবে ঝটপট করে করা যায়, তাই আমি ফয়েল পেপার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আটার ডো না করে ফয়েল পেপার দিয়ে কীভাবে সহজে করা যাচ্ছে দেখতে পাচ্ছেন। আমি এখানে 2টা ফয়েল পেপার প্রথমে দিয়ে দিচ্ছি, একটু আড়াআড়ি করে, এদিক থেকে ওইদিক থেকে ওইদিক করে একটু আড়াআড়ি করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু চেপে পাতিলের চারপাশ থেকে একটু মুড়িয়ে নিচ্ছি। এইবার দেখতে পাচ্ছেন ঢাকনাটা দিচ্ছি। ঢাকনার আমার অনেকগুলো ছিদ্র আছে, তাই ছিদ্রটা কমানোর জন্য একটু নিচের দিকে চেপে দিচ্ছি যেন ছিদ্রটা কভার হয়ে যায়। এইবার ঢাকনাটা দিয়ে দেখতে পাচ্ছেন ছিদ্রগুলো কভার হয়ে গেছে। এইবার ফয়েল পেপারটাকে আমি সুন্দর করে চারপাশে পেঁচিয়ে দিচ্ছি, যাতে করে ভিতরে থেকে যেন কোনো বাষ্প বের না হতে পারে। যেহেতু এটা দমে রান্না করব, তাই একটু কেয়ারফুলিভাবে একটু পেঁচিয়ে নেবেন। আর যাদের ফয়েল পেপার নেই তারা আটা দিয়ে যে রুটির একটা বাইর সেটা দিয়ে করতে পারেন। এখানে আমি একদম হাই হিটে 10 মিনিটের জন্য বসিয়ে দিয়েছি পাতিলটাকে। ঠিক 10 মিনিট পর একটা তাওয়া দিয়ে আবারও পাতিলটা বসিয়ে দিয়েছি। দিয়ে ঠিক 1 ঘন্টা 35 মিনিট পর আমি ঢাকনাটা খুলতেছি। ওয়াও, কি যে সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন আপনারা, যে সুন্দর একটা ফ্লেভার। আপনারা হয়তো ফ্লেভারটা পাচ্ছেন না, কিন্তু আমি ফ্লেভারটা পাচ্ছি। অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। দেখতে পাচ্ছেন একদম ঝরঝর করে চাউলগুলো হচ্ছে। তাহলে চলুন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই ঝরঝরে আমার রেসিপিটি হয়েছে। যারা রিকোয়েস্ট করেছেন তাদের অবশ্য অনেক কাজে লাগবে।
আপনাদেরকে একটুখানি আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন আলুগুলো একদম ভাঙেনি, একদম গোটা গোটা, অথচ খুব সুন্দর সিদ্ধ হয়েছে। একটু খেয়ে দেখাচ্ছি। উম অসাধারণ, অসাধারণ মজা হয়েছে। যেমন ফ্লেভার তেমন ঘ্রাণ, অসম্ভব মজা। আহ এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো, দেখুন একদম কোষ বাই কোষ খুলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং সফটভাবে সিদ্ধ হয়েছে মাংসগুলো। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন, ইনশাল্লাহ আপনারাও অনেক সুন্দর করে রান্না করতে পারবেন। আমার মতো করে খুব সুন্দর মজা করে রান্না করতে পারবেন। আবারও আমি নতুন কিছু নিয়ে আপনাদের জন্য হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।